রাজা নীলবর, দেশের রাজা নীলবর, জবর জবর দিনবর, 1 2 3, জবর জবর দিনবর, 1 2 3, যা জয় করতে খাইতে পাহাড়ি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি, 2 নম্বর 2 নম্বর। সত্যজিৎ রায়ের 103তম জন্মদিন পালন করলেন এক ঝাঁক তারকা শিল্পী। জেনিয়াস রায়কে শ্রদ্ধা জ্ঞাপন ব্যবস্থাপনায় প্রিয়া সিনেমা হল কর্তৃপক্ষ। এবছরই প্রথম উদ্যোগ, নাম জন্মদিনের হিরে মানিক। প্রিয়ার সাথে শুধু প্রযোজনার কাজ বাদেও পারিবারিক সম্পর্ক ছিল অল টাইম এভারগ্রিন ফিল্ম মেকার সত্যজিৎ বাবুর। প্রিয়ার বর্তমান জেনারেশন অরিজিৎ দত্ত তাই সিদ্ধান্ত নিয়েছেন এইবার থেকে প্রতি বছর তারা সত্যজিৎ রায়ের জন্মদিন পালন করবেন তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে। আইকনিক ভ্যালু তো আছেই, কারণ দ্যাট ইজ ওয়াই এগুলোকে রিস্টোর করা হচ্ছে। আবার সেকেন্ড রেস্টোরেশনে আবার যাচ্ছে। প্রথমে নর্মাল 2K রেস্টোরেশন করা হয়েছিল কয়েক বছর আগে, অনেক বছর আগে। এবার রাইট টিল 8K লেভেল, মার্টিন স্করসেজির কোম্পানি কন্টেম্পোরারি ফিল্মস, আমেরিকাতে গেছে প্রিন্টগুলো, এখন একদম 8K লেভেলে ফেরত আসবে। সো আই থিঙ্ক এখন দর্শকরা আবার এটাকে চকচকে প্রিন্ট আর ছবি হিসাবে দেখতে পারবে। প্রিয়ার সাজগোজ তো নজরে পড়ার মতো, পাশাপাশি এক ঝাঁক তারকার উপস্থিতি সত্যজিৎ রায়ের শ্রদ্ধার্ঘ্যকে আরো রঙিন করে তুলেছিল প্রিয়া সিনেমা হল চত্বর। মুনমুন সেন, রাইমা সেন, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিক্রম ঘোষ, সৃজিত মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন সত্যজিৎ শ্রদ্ধা জ্ঞাপন সন্ধ্যায়। কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা আরেকটা জায়গায় ওনার বাড়িতে আমরা সেলিব্রেট করে এসেছি, একটা অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছিল, তো এটা সেকেন্ড। অ্যান্ড এটা খুবই ভালো যে সবাই তাকে এই সুন্দরভাবে মনে রেখে ফাংশন করছে। পুরো পৃথিবী ভালোবাসে। আমাদের ইন্ডিয়ার নাম তো উনি নিয়ে গেছেন, না বিদেশে বলতে গেলে আর্ট ওয়ার্ল্ড তো উনি নিয়ে গেছেন সব জায়গায়। আজকের দিনটা আমাদের কাছে সত্যি একটা উৎসব। সত্যজিৎ রায়ের জন্মদিন, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের জন্মদিনের পালনের পর যদি কারোর জন্মদিন আমাদের খুব কাছের হয়, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন। আমার নিজের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে আমার নির্দেশনা জীবন শুরু হয়েছিল, আমার প্রথম ছবি আবর্ত সম্পূর্ণভাবে ওনাকে ডেডিকেট করেছিলাম, এবং ছবির শুরুতে আমি বলেছিলাম টু দ্য রে হু শোড বি লাইট। অন্তর থেকে বিশ্বাস করি আমার সম্পূর্ণ চলচ্চিত্র জীবনের এই পথে চলার অনেকটা ভীষণভাবে সত্যজিৎ রায় কেন্দ্রিক, মানে প্রভাব। কাজ করতে হয়, করার সময় ভাবতে হয় যে সেই প্রভাব ছেড়ে বেরিয়ে এসে মাঝে মধ্যে কাজ করতে হয় যেন। মানুষ মনে হয় আজ অবধি আমরা কেউ দেখিনি, এবং তিনি সর্বগুণ সম্পন্ন ছিলেন। মানে ক্যালিগ্রাফি থেকে শুরু করে, ইলাস্ট্রেটর থেকে শুরু করে, মিউজিক কম্পোজার, ফিল্ম মেকার, রাইটার, অথর, মানে এভরিথিং। কোনো একটাও ফিল্ড নেই যেখানে আমরা সত্যজিৎ রায়ের অবদানকে ইগনোর করতে পারবো। তাই আজ তার 103তম জন্মবার্ষিকী, এবং প্রিয়া সিনেমাকে দাদুল দেখে এবং যারা যারা এই প্রোগ্রামের সাথে অ্যাসোসিয়েটেড তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ইনিশিয়েটিভটার জন্য। সত্যজিৎ রায় আমাদের বাঙালিদের মধ্যেই শুধু না, যেন প্রত্যেকটা মানুষ যারা সিনেমা প্রেমী, যারা বই প্রেমী, তাদের সবার মধ্যে যেন তিনি জীবিত। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা প্রতিদ্বন্দ্বী রেস্টোরেশনের ব্যবস্থা করেছে প্রিয়া সিনেমা হল কর্তৃপক্ষ। দেখানো হয়েছে প্রিয়া সিনেমা হলে।
তার আগে সত্যজিৎ বাবুর বিখ্যাত আর বহুল চর্চিত সিনেমাগুলোর ডায়লগ, নাচ, গান, কবিতা সম্মিলিত একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপনার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, ন্যারেশনে রয়েছেন রায়া ভট্টাচার্য, অরিজিৎ দত্ত সহ অন্যান্যরা। দর্শকদের প্রশংসা পেয়েছে সেই অনুষ্ঠান। মানসপুত্র সৌমিত্র চট্টোপাধ্যায়কে উদয়ন পণ্ডিত হিসাবে এন্ট্রিটা দেওয়াও মাস্টার স্ট্রোক। সরি, মানতে পারলাম না। কেন যে কেবল সৌমিত্র বাবুকে সত্যজিতের মানসপুত্র বলেন সবাই, আমি বাবা বুঝি না। হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জি, উত্তম কুমারের বাইনারি কিংবা ডার্বি যাই বলো না কেন, তা নিয়ে বাঙালি দ্বিধা বিভক্ত ঠিকই, কিন্তু রবি ঘোষ আর কামু মুখোপাধ্যায়কে ওভাবে ব্যবহার আর কেই বা করতে পেরেছেন বলো? মানতে পারি একটা শর্ত। বলতো রবি ঘোষের সঙ্গে মানিকবাবুর প্রথম কাজ কোনটা? বাঘাবাইনকে? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাঘা নয়, রবি ঘোষের সঙ্গে মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো ভরে মনোপ্রাণ। মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো ভরে মনোপ্রাণ। এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা। সত্যজিৎ রায় আমাদের বাঙালির জীবনে, বাঙালি কেন, গোটা ভারতবর্ষের প্রত্যেকটি ভারতীয়র মনে, তার আমাদের হৃদয়ে তার এমনই এক স্থান যে তাকে আমাদের আলাদা করে যে তার জন্মদিনেই শুধু ট্রিবিউট জানাতে হয় তা না। আমরা আমাদের বাঙালির সংস্কৃতি যতদিন থাকবে, আমরা বাঙালিরা যতদিন থাকবো, আমরা তাকে স্মরণ করব, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। হ্যাঁ, আজকে তার জন্মদিন, তাই বিশেষভাবে আজকে এই প্রিয়া সিনেমা হলে, আপনারা জানেন যে প্রিয়া সিনেমা হলে যে কর্তৃপক্ষ, তারা প্রতিদ্বন্দ্বী সিনেমাটাকে রেস্টোর করেছেন, সেটা আজকে দেখানো হচ্ছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের পর এটি সেকেন্ড ডে স্ক্রিনিং হচ্ছে। সেই উপলক্ষে আমাকে অরিজিৎ দত্ত রিকোয়েস্ট করেছিলেন, তাও এখানে বলা দরকার মাত্র 3 দিন আগে, 3 দিন শুধু সময় পেয়েছিলাম, যে যেহেতু আমরা স্ক্রিনিংটা 2 মে করছি, জন্মদিনের দিন, একটা যদি ছোট্ট অনুষ্ঠান অ্যাজ এ ট্রিবিউট করা যায়। মন্ত্রীমশাই, ষড়যন্ত্রীমশাই, থেমে থাক। কেন? আর ওই গানটা, এক যে ছিল রাজা, কি দারুণ না? কিছুই বলা হলো না, আবার কত কি না বলা হলো। যত চালাকি তোমার জানতে নাই কো বাকিয়া, যত চালাকি তোমার জানতে নাই কো বাকিয়া, যত কেরদানি শয়তানি সাবিফাক, যত কেরদানি শয়তানি সাবিফাক, চিচিখাক থেমে যাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। হোপফুলি দেখা যাক, আমাদের তো অনেক আপকামিং নিউ ডিরেক্টর আছে, কারেন্ট ডিরেক্টর আছে, যদি করতে পারে ফ্যান্টাস্টিক। বাট উই হোপ যে এরকম ছবি আসে, কারণ গুপি গান বাগান একটা ছবি যেটা, বা হীরক রাজার দেশেও ছবি যেটা, এভরি সেন্টেন্স কিন্তু ওই যে আর্ট থেকে আসে, পাওয়া গেলে। আর ওরকম গান, গুপি গানের মতো গান, এটা যদি পাওয়া যায়, ফ্যান্টাস্টিক। ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরে